This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুরের দিকে নজর রাখতে হবে, তার কারণ যাদবপুর কাণ্ডে এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আমাদের কর্মীদের উগ্র হতে 2 মিনিট সময় লাগবে। যাদবপুরের ঘটনা নিয়ে এবার হুঁশিয়ারি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর। এর আগে আপনারা জানেন উদয়ন গুহ, কুণাল ঘোষ, সৌগত রায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এবার সেই তালিকায় নবতম সংযোজন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। শুনলেন রাজ চক্রবর্তীর বক্তব্য। এর আগে কখনো অরূপ বিশ্বাস, কখনো উদয়ন গুহ, কখনো কুণাল ঘোষ, সৌগত রায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছিলেন। আরো একবার আপনাদের শোনাই অরূপ বিশ্বাস তিনি কি হুঁশিয়ারি দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে। যাদবপুর কাণ্ডে এবার চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর। তৃণমূল পুলিশের সাহায্যে ক্যাম্পাসে ঢুকে মারধর করলে পাল্টা জবাব, ইট মারলে পাটকেল খেতে হবে। 2011 থেকে ওরা ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতি সিন্ডিকেট চালিয়ে আসছে। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে, এবার আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে চালিয়ে খেলা হবে। হুঙ্কার এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের। ক্যাম্পাসের ভেতরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যদি বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসের ভেতর ঢুকে ছাত্রীদেরকে মারতে থাকে, যদি বহিরাগত গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল, টিএমসিপি, পুলিশ এক হয়ে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধরে পেটাতে থাকে, রাস্তায় ফেলে মারতে থাকে, তাহলে কি সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে? ছুড়বে না। ইট মারলে পাটকেল খেতে হবে, এটার জন্য যেন সকলে প্রস্তুত হয়ে থাকে। ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি 2011 সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। যাদবপুর কাণ্ডে চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর। তৃণমূল পুলিশের সাহায্যে ক্যাম্পাসে ঢুকে মারধর করলে দেওয়া হবে পাল্টা জবাব, ইট মারলে পাটকেল খেতে হবে। 2011 থেকে ওরা ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতি সিন্ডিকেট চালিয়ে আসছে। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে, এবার আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে চালিয়ে খেলা হবে। এমনই হুঙ্কার এবার শোনা গেল এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের গলায়। এর আগে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বারবার যাদবপুর কাণ্ডে তারা হুঁশিয়ারি দিয়েছেন, তারা নিশানা করেছেন বাম ছাত্র সংগঠনকে। আর এবার বাম ছাত্র সংগঠনের তরফেও পাল্টা বলা হলো চালিয়ে খেলা হবে। শোনালাম এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তিনি কি বলছেন। যাদবপুর কাণ্ডে চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর। তৃণমূল যদি পুলিশের সাহায্যে ক্যাম্পাসে ঢুকে মারধর করে তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, টিএমসিপির রাজ্য সভাপতি ফিরাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ফিরাঙ্কুর, দেবাঞ্জন এসএফআই এর রাজ্য সম্পাদক তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যদি তৃণমূল খেলা হবে বলে তাহলে তারা পাল্টা চালিয়ে খেলা হবে বলছেন। দেখুন, একটা পরিচিত প্রবাদ আছে বাংলায়, হেলে ধরতে পারে না কেউটে ধরতে এসে। আজকে এরা যারা নিজস্ব ক্যাম্পাসে কোনো ইউনিট নেই, সারা বাংলা জুড়ে ডাকলে 1000টা ছেলে মেয়ে একজন হয়, তারা যখন এত বড় বড় লেকচার দেয় হাসি পায়। আর তাদেরকে স্মরণ করে দিই তাদের হাতে বাংলায় 2-3টে যে ক্যাম্পাস রয়েছে বা আছে, আগামী দিনে যদি তাদের পদ্ধতি দেখানো হয়
তবে তারা আদৌ টিকতে পারবে তো? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলেছেন, তাই আমরা রবীন্দ্রসঙ্গীতের উপরই আস্থা রাখছি। আগামী দিন তারা যদি নিজেরাই যেচে ডিজে মিউজিকের সঙ্গে একটু নাচতে অভ্যস্ত হন বা ইচ্ছুক হন, তবে সেটা সময় পরিপ্রেক্ষিতে তাই হবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। পরে খবরে আসি। হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর বিরুদ্ধে এফআইআর। খুনের চেষ্টা, ইচ্ছাকৃতভাবে আঘাত, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি, ভয় দেখানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন কোনো অভিযোগ, কোনো ঘটনা ঘটে, তার পুলিশ হোক, প্রশাসন হোক, আমরা যারা বিভিন্ন জায়গায় আছি, তার যে দায়িত্ব সেটাকে পালন করা, তাকে সম্মান করা, তার যে নথিভুক্ত দায়িত্ব সেটা পালন করা, এটাই হচ্ছে ডেমোক্রেটিক কাজ। আর সেটাকে পালন না করাটাই হচ্ছে কি আনডেমোক্রেটিক কাজ। আচ্ছা, আনডেমোক্রেটিক কাজ প্রশাসন করেনি, তার জন্য যদি ছাত্রছাত্রীরা বা কেউ যদি আর একটা পাল্টা আনডেমোক্রেটিক করতো, সেটা খুব ভালো হতো। কিন্তু কোর্ট যে জায়গাটা দেখালো, বিচার ব্যবস্থা যেটা দেখালো, যে একটা অংশ যদি আনডেমোক্রেটিক করে, তাহলে অংশ তার বিচার পাওয়ার জায়গা, ডেমোক্রেটিক্যালি তার জায়গা আছে, বিচার ব্যবস্থার কাছে বিচার ব্যবস্থার দ্বারস্থ হোক। তৃণমূলের মনোভাব, সরকারের মনোভাবটা বোঝা যাচ্ছে। ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনাল, যার জায়গা জেলের ওপারে থাকার কথা, তার সিকিউরিটি বাড়িয়ে দিল। আবার একই সময় শওকত মোল্লারও সিকিউরিটি বাড়ানো হচ্ছে। অতএব বোমা বাঁধতে পারে যে, তার বোমা বাঁধার যোগ্যতার নিরিখে তার সিকিউরিটি বাড়ানো হচ্ছে। ছাত্র খুন করতে পারে যে, তার ছাত্র খুন করবার যোগ্যতার ভিত্তিতে তার সিকিউরিটি বাড়ানো হচ্ছে। রাজ্যের ছাত্রছাত্রীদের ক্যাম্পাসের ভেতর নিরাপত্তা দিতে পারে না যে সরকার, সেই সরকার ক্রিমিনালদেরকে নিরাপত্তা দিতে তৎপর। এই মুহূর্তে মূল কথা, ক্রিমিনাল রাজ খতম করবার জন্য এই রাজ্যের বুকে এই ক্রিমিনাল ব্রাত্য বসু সহ তার ক্রাইম সিন্ডিকেটের সমস্ত মাতব্বরদেরকে অ্যারেস্ট করতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ক্রাইম সিন্ডিকেট চলছে, সেই ক্রাইম সিন্ডিকেটকে দুর্মূশ করতে হবে, এবং সেটা দুর্মূশ করবার জন্য একটাই উপায়, ছাত্র সংসদ নির্বাচন। অবাধ, গণতান্ত্রিক, স্বচ্ছ পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে। ভুতুরে ভোটার ইস্যুতে কমিশনের তৃণমূল সিইওর দপ্তরে পৌঁছলেন সুব্রত বক্সী, ফরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা। দেখাবো সেই ছবি এই মুহূর্তে। ভুতুরে ভোটার ইস্যুতে কমিশনের তৃণমূল সিইওর দপ্তরে গেলেন সুব্রত বক্সী, ফরহাদ হাকিমরা। কথা বলবো, আমাদের সঙ্গে শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, এই মুহূর্তে ঠিক কি চলছে? দেখো, গত সপ্তাহ থেকেই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ভুয়ো ভোটার নিয়ে একেবারে সরব হন, এবং তারপর দিল্লিতে সাংবাদিক বৈঠকের 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের মূল বক্তব্য ছিল যে ভুয়ো ভোটার এবং ভোটার সংক্রান্ত যাবতীয় যে অভিযোগগুলো তাদের তরফ থেকে আসছে, সেই সংক্রান্ত তথ্য দেওয়া হোক। তারপরেই আজকের সুব্রত বক্সীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। সিইওর সঙ্গে তারা বৈঠক করছেন। ভারপ্রাপ্ত সিইও রয়েছেন দিব্যেন্দু দাস, তার সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে। মূল বিষয় যেটা প্রথম তারা বলছিলেন যে একই রাজ্যে ভিন্ন রাজ্যে দুটি এপিক কার্ডের যে নাম্বার, সেটা কি করে এক হচ্ছে। এরপরেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে এপিক নাম্বার এক হলেই সেই ব্যক্তি যে ভুয়ো সেটা বলে দেওয়া যায় না। একই সঙ্গে অন্য কোনো রাজ্যের ব্যক্তি যাতে যদি অন্য রাজ্যে এসে ভোট দেবেন এমন ব্যবস্থাও নেই। মূলত এটা নির্ভর করে ভোটার লিস্টের উপরে। তাহলে কিভাবে তাদের ভুয়ো ভোটার বলা হচ্ছে? অর্থাৎ যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলেছিলেন, তারপরেই কমিশনের পক্ষ থেকে টুইট করে এই বক্তব্য জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও অভিযোগে সন্তুষ্টি না মেলায় আজকের এই টিম এসেছেন, তারা অভিযোগ করবেন। একই সঙ্গে আমরা দেখেছি যে গত সপ্তাহেই শুভেন্দু অধিকারী তিনিও একই রকম ভুয়ো ভোটারের অভিযোগ এবং কিভাবে ইআরও যারা কাজ করছেন তাদেরকে এইভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, শীর্ষস্তরের নেতৃত্বের পক্ষ থেকে কেন বারবার হুমকি দেওয়া হচ্ছে তা নিয়েও সরব হয়েছিলেন। ফলে আজকের তৃণমূল কংগ্রেস এই যাবতীয় অভিযোগ নিয়েই যিনি ভারপ্রাপ্ত সিইও রয়েছেন দিব্যেন্দু দাস, তার সঙ্গে কথা বলবেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা নিচে সাংবাদিক বৈঠকও করবেন। বুঝতে পেরেছি শ্রাবন্তী, নজর রাখো, পরবর্তীতে তোমার থেকে আবার আপডেট নেব। পরে খবরে নজর রাখবো। ভুতুরে ভোটার দত্তে তৃণমূল নেত্রীর করে দেওয়া প্রথম বৈঠকে না থাকলেও
অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মার্চের মাঝামাঝি জেলা নেতৃত্বকে নিয়ে আলাদা বৈঠক করবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম বৈঠকে নেই, অথচ মার্চের মাঝামাঝি সময় তিনি নিজে একটি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক মহলের কি কারণ ব্যাখ্যা করছে? নিঃসন্দেহে দ্বীপ খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে বেশ কিছুদিন ধরেই তো একটা কথা চলছিল যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সম্পর্কের দূরত্ব, তিনি শুধুমাত্র সেবাশ্রয় কর্মসূচিকে নিয়ে তার লোকসভা কেন্দ্রে সক্রিয় রয়েছেন, রাজ্যব্যাপী কোনো কর্মসূচি তার কাছ থেকে পাওয়া যাচ্ছিল না। অবশ্যই একটা কথা বলা যাচ্ছে যে 26-এর নির্বাচনের ঠিক 1 বছর আগে আবারও সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 15ই মার্চ বিকেল 4টের সময় জেলা নেতৃত্বকে নিয়ে বসছেন ভার্চুয়াল বৈঠকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সকালবেলা থেকে একটা চর্চা চলছিল যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়ে দেওয়া 36 জনের কমিটির প্রথম বৈঠক তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে। সেই বৈঠকে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মনে রাখতে হবে যে সেই বৈঠকেই ঘোষণা করা হলো যে 15ই মার্চ জেলা নেতৃত্বকে নিয়ে এই ভোটার তালিকা ইস্যুকে ঘিরেই মানে পৃথক বৈঠক করবেন, ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কোথাও একটা তৃণমূল কংগ্রেসের ভেতরে ক্ষমতার সমীকরণে সেকেন্ড ইন কমান্ড বলো বা সর্বভারতীয় সাধারণ সম্পাদকই বলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা গুরুত্বপূর্ণ ভর কেন্দ্র সে কথা কিন্তু আরো একবার প্রমাণ হলো। এবং তিনি 1 বছর আগে নির্বাচনের, বিধানসভা নির্বাচনের 1 বছর আগে সাংগঠনিক বিষয়ে আবার সক্রিয় হলেন। 15 তারিখের এই ভার্চুয়াল বৈঠকটা সেই জায়গা থেকে খুবই, এবং সেই বৈঠকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ সৌরভ। আপনাদের মনে করে দিই, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহা সমাবেশ থেকে তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি কমিটি করে দেন। সেই কমিটিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন তিনি। আরো একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের বক্তব্য। আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতা বালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য, এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি। আমি সব্যসাচীকেও রাখছি। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে। ভুতুরে ভোটার ধরতে কমিটি করে দেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ সেই কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার বৈঠক করবেন মার্চের মাঝামাঝি সময় ভার্চুয়ালি। এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমাদের দলীয়গতভাবে একেবারে ডেডিকেটেড কমিটেড কর্মীদের নিয়ে ভোটার লিস্ট স্ক্রুটনি করে গণতান্ত্রিকের যে পবিত্র অধিকার, আমাদের মৌলিক অধিকার আছে, সেটা যাতে সবাই ভোট দিতে পারে, প্রকৃত ভোটার থাকে, সেই জিনিসটা আমরা স্ক্রুটনি কাজ করি। কমিটি কি তৈরি হচ্ছে শাখা সংগঠনের সভাপতি এবং ব্লক সভাপতিদের নিয়ে? সেটা তৈরি হচ্ছে আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে। অভিষেক বাবু একটা বৈঠক ডেকেছেন 15 তারিখ ভার্চুয়াল, সেটা জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যান দিনে উনি ভার্চুয়ালি করবেন, সেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি আজকে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস এজেন্সি দ্বারা ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়েছিল, তাদেরকে দিয়েই 21-24-এর নির্বাচনী বৈতরণী পার হয়েছে। এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তারা বলতে পারবে। আর অভিষেক বাবুর বৈঠকে থাকা বা না থাকা সেটা অভিষেক বাবুর মুখপত্র আছে, উকিল টুকিল আছে, তারা স্টেটমেন্ট দেয়, তারা দেবেন, আমাদের দেওয়ার বিষয়। এই মুহূর্তে একটা ছবি দেখাই আপনাদের। গার্ডেন রিচে ট্যাঙ্কারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। হিন্দুস্তান ইউনিলিভারের একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। স্থানীয়দের অভিযোগ, গার্ডেন রিচে ফায়ার স্টেশনের পাশে থাকা সত্ত্বেও দমকলের 2টি ইঞ্জিন প্রায় 1.25 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গার্ডেন রিচে ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন, কিভাবে এই আগুন লাগলো জানার চেষ্টা করব। সৌভিক প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক,
দেখো, এটা হচ্ছে গার্ডেন রিচ রামনগর মোড়ে হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি এবং তার ভিতরেই একটি অয়েল ট্যাঙ্কার ছিল। সেই ট্যাঙ্কারে কিন্তু আগুন লেগে যায়। কি থেকে আগুন এখনো পরিষ্কার নয়, তবে ঘটনাটি ঘটে ঠিক দুপুর 3:30 নাগাদ। যখন আগুন লাগে তখন তার ভিতরে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল সেই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কর্মচারীরা। যদি আগুনের বিভৎসতা অনেকটাই বেশি ছিল, যার জন্য আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তীকালে দমকলের 2টো ইঞ্জিন এসে প্রায় 45 মিনিটের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে দমকলের লোকজন এবং কলকাতা পুলিশের লোকজন উপস্থিত রয়েছে। ছবিকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ গার্ডেন রিচে, সেখানে ট্যাঙ্কারে ভয়াবহ আগুন ধরে যায় এবং সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।